২০১০ সাল রিয়াল মাদ্রিদ চুক্তিবদ্ধ হল এক লাজুক চেহারার তরুণের সাথে। ফুটবল বিশ্ব সেদিন পেল নতুন এক অ্যাসিস্ট কিং, নাম তার মেসুত ওজিল। মাঠে তার জাদুকরী পারফরম্যান্স দেখে খোদ ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছিলেন, ওজিল মাঠে থাকলে গোল করাটা পানির মতো সহজ হয়ে যায়। ওজিল কেবল চোখ দিয়ে নয়, ফুটবল খেলতেন তার তীক্ষ্ণ মস্তিষ্ক দিয়ে। ডিফেন্ডাররা যখন ভাবত বল একদিকে যাবে, ওজিল ঠিক তার বিপরীত দিকে বল ডাইভার্ট করে দিতেন। কিন্তু ক্যারিয়ারের মধ্য গগনে থাকা অবস্থায় আসলো বড় চ্যালেঞ্জ। রিয়াল মাদ্রিদ ছাড়ল, আর মুহূর্তেই যেন তার উপর থেকে স্পটলাইট সরে গেল। প্রিমিয়ার লিগে আর্সেনালে যোগ দিয়ে তিনি দেখালেন শ্রেষ্ঠত্বের আসল রূপ। প্রতি ম্যাচেই আসছিল মাস্টার ক্লাস সব অ্যাসিস্ট। গ্যালারি ভর্তি দর্শকরা তার পাস দেখে বিস্ময় চিৎকার করে উঠত, কারণ তার প্রতিটি পাস ছিল এক একটি নিখুঁত কবিতার মতো। এরপর এলো ২০১৪ বিশ্বকাপ। পুরো টুর্নামেন্টে জার্মানিকে সামনে থেকে গাইড করেছেন ওজিল। ফাইনালের পথে তার অবদান ছিল অনস্বীকার্য। তার হাত ধরেই জার্মানি সেদিন বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট মাথায় পড়েছিল। কিন্তু কয়েক বছর পর যে দেশের জন্য তিনি সবকিছু বিলিয়ে দিয়েছিলেন, সেই দেশ থেকেই তাকে ক্রিটিসাইজ করতে শুরু করে। মিডিয়া থেকে প্রেশার আসতে শুরু হয়, ফ্যান্সরা প্রশ্ন উঠাতে শুরু করে তার বিরুদ্ধে। আর যার অ্যাসিস্টে পুরো দুনিয়া জিতছিল, সেই ব্যক্তি নিজের দেশেই একা হয়ে যায়। তারপর ওজিল অভিমানে সিদ্ধান্ত নিল জাতীয় দল থেকে রিটায়ারমেন্ট করবেন। অতঃপর তিনি তাই করলেন। ওজিল আজ মাঠে থাকুক বা না থাকুক, তার সেই চোখ ধাঁধানো পাস আর শৈল্পিক অ্যাসিস্ট ফুটবল ভক্তদের হৃদয়ে আজীবন গেঁথে থাকবে। এখন কমেন্টে জানান আপনার প্রিয় ওজিল মোমেন্ট কোনটি? রিয়াল মাদ্রিদের সেই রাজকীয় অ্যাসিস্ট, আর্সেনালের জাদুকরী ফুটবল, নাকি ২০১৪ বিশ্বকাপের সেই অনন্য গাইডেন্স? আর ফুটবলের এমন রোমাঞ্চকর সব ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।